দেখো তোমাদের মক টেস্ট 96 একটা ম্যাথ একটা জিআই দুটো সেট দেওয়া হয়েছিল। সেখানে যে অঙ্কগুলো আছে আমি একটু তোমাদের এখানে সলভ করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নিবে। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত? তাহলে 4 বছর আর 10 বছর, তার মানে এখানে সময়ের গ্যাপটা কত আসছে? 6 বছর। তাহলে এখানে দেখো 6 বছরের সুদ, তো 6 বছরের সুদ আসছে 1240 আর 1600 বিয়োগ করলে আসছে 360 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 60 টাকা। এবার হয় 4 বছর না হলে 10 বছর, যে কোনো একটা। 4 বছরের সুদ 6 4 24, 240 টাকা। তাহলে আমার 4 বছরের আসল কত? 1240 টাকা। আর এখান থেকে দেখো সুদ 240 টাকা বিয়োগ করে দাও, তাহলে আমার দেখো এখানে 1000 টাকা আসছে আসল। এটাই আমার অ্যান্সার চেয়েছে। কোশ্চেন নাম্বার 2, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদমূলে 2500 হবে 2500 টাকা হবে। তাহলে এখানে সুদের হার চেয়েছে। তাহলে এখানে সুদের হার মানে সুদ আসল আর আসল দুটো যদি অনুপাত করি, আবার 2 বছর বলা হয়েছে, তাই আমরা এখানে ইউনিট পদ্ধতিতে রুট করে দেবো। 3 বছর হলে ঘনমূল। তাহলে এখানে দেখো রুট 2500 আর রুট 2304। তাহলে 2500 মানে আসছে 50 স্কোয়ার, আর 2304 মানে আসছে 48 স্কোয়ার। তাহলে এখানে দেখো এদের গ্যাপ কত? 2 টাকা। তাহলে 48 টাকার মধ্যে 2 টাকা আছে সুদ। তাহলে 2/48 × 100 সুদের হার আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 4 12 48, 4 25 আবার এখানে 2 6 12, তাহলে 25/6। তাহলে 25/6, তার মানে 6 4 24, 4 পূর্ণ 1/6% আসছে আমার সুদের হার। কোয়েশ্চেন নাম্বার 3, 400 টাকা চক্রবৃদ্ধি সুদের 2 বছরে 441 টাকা, আর যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদ আসল কত? তাহলে আমরা এখানে দেখে নিই সুদের হারটা কত। তাহলে 400 টাকা 441 টাকা হয়েছে, তার মানে এখানে আমার 2 বছরের জন্য আমরা রুট করে দিচ্ছি। তাহলে আমার আসছে 21 আর 20। তাহলে 21 20 যদি হয়, তাহলে এবারে দেখো আসল যদি 100 সাপেক্ষে যা হয় সুদ, তাহলে 20 5 100 আর 105। তাহলে 100 টাকা আসলের সাপেক্ষে 1 বছরে যা হয় সুদ, সেটা হচ্ছে সুদের হার। তাহলে 5 টাকা সুদ, 5% সুদের হার। এখন দেখো সুদের হারটা 5% থেকে আবার 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 10%। তাহলে আমার সুদ আর সুদ আসল, এই আসল আর সুদ আসলের মধ্যে অনুপাত কত আসছে? 100 টাকা আসল হলে 110 টাকা। তাহলে এবার দেখো 2 বছরের ক্ষেত্রে আবার 11 স্কোয়ার 121, আবার 10 স্কোয়ার 100। কিন্তু আসল আমার ছিল 400 টাকা, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। 400 আর 21, 4 1 4, 4 2 8, 4 1 4। তাহলে আমার এখন হয়ে যাচ্ছে সুদ আসল 484 টাকা। তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার 1 2 3 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি পাত্রে 80 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলে এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করব? আমাদের এখানে এই যে মিল্কের পরিমাণ পাত্রে, তাহলে এক্স হচ্ছে প্রাথমিক, এক্স মাইনাস ওয়াই, যত লিটার তুলে নিয়ে তত লিটার জল ঢালা হচ্ছে, ডিভাইড বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে পদ্ধতিটা কতবার করা হচ্ছে। তাহলে এখানে মান বসাও। 880, 80 মাইনাস 8 ডিভাইড বাই 80 তার হোল কিউব, যেহেতু 3 বার বলেছে পদ্ধতিটা। তাহলে এখানে দেখো 80 থেকে 8 বিয়োগ করলে আসছে 72, তাহলে 72/80, 72/80, আবার 72/80। তাহলে 80 80 কাটো, শূন্য, 8 10 80, 8 9 72, আবার 8 10 80, 8 9 72। তাহলে 81-র সাথে 72 গুণ করতে হবে। তাহলে 81-র সাথে 72 গুণ করলে আমার দেখো আসছে 58 23। তাহলে 58 23, আবার নিচে আছে দুটো শূন্য, তাই 58.23 অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60%। তাহলে আয়তক্ষেত্রের লেন্থটা, এই যে ব্রেথ আছে প্রস্থ, তার 60%। তাহলে 100 হলে এই 60 কাটাকাটি করো, 2 3 6, 2 5 10। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা আমরা এখানে পেয়ে যাচ্ছি 3:5। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 8। তাহলে পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তার মানে 16 একক। 16 একক মানেই আসছে এখানে তার 800 মিটার। 16 একক মানে 800। তাহলে 1 একক, 16 5 80 50। তাহলে 5 5 25, 250 আসছে দৈর্ঘ্য, আর 5 3 15, 150 আসছে প্রস্থ।
এবার দেখো 250 আর 150-এর গুণ করো, তাহলে 0 0 15 5 75-এর 5 আর 15 দুগুণে 30, 3000, 37,500। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 6। তাহলে কোশ্চেন নাম্বার 6, একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার ও 5 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, একটা 12 আর একটা হচ্ছে 5 মিটার। এর ক্ষেত্রফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। সেই বর্গাকার ক্ষেত্রফলটার আমরা ক্ষেত্রটা বাহু ধরে নিচ্ছি এ। তাহলে এর কর্ণ আমাকে বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল স্কোয়ার আর এর ক্ষেত্রফল 12×5 = 60। তাহলে স্কোয়ার এ সমান কত আসছে √60, আর বর্গক্ষেত্রের কর্ণ আসছে a√2। তাহলে এ মানে কত √60 ইন্টু √2, তার মানে আসছে √120। তাহলে 120 4 3 12, তার মানে 2√30। অ্যান্সার হয়ে গেল। পরের কোয়েশ্চেন নাম্বার 7। 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে? একটা 2x ধরে নিলাম, আর একটা 3x, আর একটা হচ্ছে 4x। তাহলে এদের যে সমষ্টি সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই আসছে দৈর্ঘ্যের সমষ্টি, তার পরিসীমা হয়। তাহলে এখানে আসছে 18। তাহলে এখানে দেখো 4 আর 3 7, 9x সমান 18। তাহলে x সমান আসছে 2, x সমান 2। কোশ্চেন নাম্বার 7, x সমান 2। তাহলে বাহুগুলো কত কত আসছে? 4 2 দিয়ে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার অর্ধ পরিসীমা এসটা বার করে নাও। অর্ধ পরিসীমা এস ডিভাইড বাই 2 আসছে 9। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এবিসি যেখানে ত্রিভুজের বাহুগুলো। তাহলে এখানে দেখো 9 থেকে তুমি 9 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে 5 আসে। আবার 9 থেকে 6 বিয়োগ করলে 3 আসে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 আসে। তাহলে একমাত্র 9 বর্গ সংখ্যা, তাহলে 3 রইল, আর 5 3 15, 3√15। অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8। একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে বড় কর্ণটি দৈর্ঘ্য কত? তাহলে এই যে বড় কর্ণ আমরা যদি এবিসি নাম দিই, এসি বা D1, তার মানেই হচ্ছে 2 ইন্টু বাহু 2a cos থিটা। এভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর বিডি কর্ণ D2 2a sin থিটা, 2a sin থিটা। তাহলে এখানে দেখো বড় কর্ণটাই চেয়েছে, তাহলে 2 ইন্টু বাহু দেওয়া আছে 8, আর cos 60 ডিগ্রি, মানে sin 30 ডিগ্রির সাথে সমান। sin 30 ডিগ্রি মানে আসছে হাফ, তার মানে অ্যান্সার হয়ে গেল 8।